মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনি অনুজ ব্লগে সকলকে স্বাগত। আজকে আমি ব্লগটা এখান থেকেই শুরু করছি, আপনারা দেখতে থাকুন আর পাশে থাকুন। আমি এখন বানাবো কচুর লতি, কাঁঠালের দানা আর চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি। দেখুন, দেখতে থাকুন বন্ধুরা। প্রথমে আমি পাঁচফোড়ন দিয়ে নেব, আর কচুর লতি আর কাঁঠালের দানাটা হালকা একটু আমি ভাপিয়ে নিয়েছিলাম, সেদ্ধ মতো করে নিয়েছিলাম। চিংড়ি মাছটা আমি ভেজে রেখেছি আগে। একটু রসুন কুচি দিয়ে দিলাম, রসুন বাটা, এবারে কাঁঠালের দানা আর কচুর লতিটা আমি দিয়ে দিলাম। একটু লবণ দিলাম পরিমাণ মতো, একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো। একটু নেড়ে চেড়ে নিই। এবার একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর লঙ্কা বাটা দিয়ে দেবো, জিরে বাটাও দিয়ে দেবো। এবার একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার লঙ্কা জিরে বাটাটা একসাথেই দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নেড়ে চেড়ে নিই। চাইলে একটু সর্ষে বাটাও সাথে দিয়ে দিতে পারেন, আমার এই মুহূর্তে বাটা নেই বলে আমি আর দিলাম না। এবার একটু চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, আর একটু কষিয়ে নেব। কষানোটা মোটামুটি হয়ে গেছে, এবার নেড়ে চেড়ে একটু জল দিয়ে দেবো। নেড়ে চেড়ে একটু জল দিয়ে দিলাম। এই জলেই আমার কচুর লতিটা হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে দিই। দেখুন আমার জলটা অনেকটাই কমে এসছে, আমি একটু নেড়ে চেড়ে নেব। কাঁঠালের দানাগুলোও দেখুন বন্ধুরা ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। কচুর লতিটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। একটু যদি চায় একটু জুস রাখতে বা একটু শুকনো শুকনো রাখতে সেটাও রাখতে পারেন, একটু জুস। আমি একটু শুকনো শুকনো করবো, তাই জন্য আমি আর একটুখানি নেড়ে চেড়ে নেব। আর একটু নেড়ে চেড়ে নিলে হয়ে যাবে, আমি নামিয়ে দেবো। আর কচুর লতিটাও হয়ে গেছে, লতিগুলো কি সুন্দর গোটা গোটা আছেন দেখুন বন্ধুরা। আর এই কাঁঠালের দানা অসাধারণ রেসিপি, খেতেও বেশ সুন্দর হয়, সময়টাও খুব কম লাগে। আজকে ব্লগটা বন্ধুরা আমার এই পর্যন্ত। তা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আগামীকাল অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ধন্যবাদ।